তুমি ঠিক আছো তো? এবার কষ্ট করে এটা বলবে একটু যে আমার গৃহে কেন এসেছো? তোমার গৃহে? আমি তোমাকে... হে ভগবান, ওই দেখো এসে গেছে। হ্যাঁ, এটা যুদ্ধক্ষেত্র নয়, গৃহ। কে গোছাবে এবার সব? হ্যাঁ, আরে ঘরদোর পরে সামলিও মহাল শর্মা, আগে এই পরিস্থিতি সামলানো দরকার। মহালসার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি মার্তণ্ড মহাশয়। প্রণাম। প্রণাম? ওকে। মার্তণ্ড মহাশয়। প্রণাম ধনী মহাশয়। গৃহে অতিথি এলে প্রণাম জানাতে হয় মহালসা। ওনাকে এখানে আমিই ডেকেছি। মাথায় ঢুকলো কিছু? বাবা, তুমি ওকে ডেকেছো? ওকে এখানে কেন? কিসের জন্য? মহালসা, তোমার আর তোমার সখীদের বাঁচিয়েছেন উনি ওই অন্ধকার রাত্রে খারাপ লোকগুলোর হাত থেকে। আরে ওই লোকগুলোকে শাস্তি দিয়েছেন উনি। ওনাকে ধন্যবাদ জানানো আমাদের কর্তব্য। কৃতজ্ঞতা বলে একে। তোমারও উচিত ওনাকে ধন্যবাদ জানানো। কাকা তো ঠিক কথাই বলেছেন। বাবা, চলো আমার সঙ্গে, একটু কথা আছে। চলো চলো। কি হয়েছে মহালসা? বাবা, তোমার কোনো ভ্রম হয়েছে। কি না কি ভাবছো তুমি? আমার সখীদের সহায়তা ও নয়, আমি নিজে করেছিলাম। আরে ঠিক আছে, কিন্তু তোমার প্রাণও তো বাঁচিয়েছেন উনি। একদম না, সৈনিক এসে গেছিল, তাই তো আমি বেঁচে গেছি। মিথ্যে বলছে ও। এ না বড্ড ধূর্ত। এর মুখে এক আর মনে আরেক। ও না নিশ্চয়ই কোনো জটিল পরিকল্পনা করছে মনে মনে। ওর তো শুধু এটাই মনে হয় যে আমি শুধু ছলনাই করতে পারি। আমার তো ওকে কোনো গুপ্তচর মনে হচ্ছে। গুপ্তচর, গুপ্তচরও একটা। গুপ্তচর? গুপ্তচর? কি মহালসা, এসব কি বলছো? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। ও একটা গুপ্তচর। না কাকারা বুঝতে পারলো, আর না তুমি বুঝতে পারছো। সবাই ওর মিষ্টি মিষ্টি কথায় ভুলে যাচ্ছে। বোঝার চেষ্টা করো, সত্যটা বোঝো, চোখ খোলো বাবা। এবার তো মানতেই হবে যে আমি তোমাকে রক্ষা করেছি, ঠিক তো? আসলে কি বলুন তো ধনী মহাশয়, একজন মানুষেরই তো অপর মানুষকে রক্ষা করা উচিত, আর এটা তো আমার কর্তব্য।
অনেক 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 ধন্যবাদ আমার প্রাণ রক্ষা করার জন্য। এবার যাও এখান থেকে। আর তার জন্য অনেক অনেক ধন্যবাদ। মার্তণ্ড মহাশয়। মা, আসি মা। मल्हारी मारतंड মা, मल्हारी मारतंड मल्हारी मारतंड मल्हारी मारतंड বা- বাবা, যে এই মার্তণ্ডর সঙ্গে দেখা করে সে এরকম ঘর্মাক্ত হতে থাকে কেন? মার্তণ্ডকে নিজের গ্রামে আমন্ত্রণ জানাও প্রধান, এবং কিছুদিন ওকে ওখানেই রাখো। কিন্তু কেন দাদা? আমি কিছু বুঝলাম না। বুঝতে পারলে না? হ্যাঁ, তোমায় 40টা গ্রামের প্রধান আমি এই জন্য বানাইনি যে আমি আমার প্রত্যেক সিদ্ধান্তের ব্যাপারে তোমাকে বুঝিয়ে বলবো। তোমার কাজ কেবলমাত্র আমার আজ্ঞা পালন করা, ব্যাস, প্রশ্ন করা নয়। তাই যেটুকু বলা হয়েছে সেটুকুই করো। ওই মার্তণ্ড যেন ওই গ্রাম থেকে বেরিয়ে না আসে, না হলে আমিও ভুলে যাব যে তুমি আমার মাস্তুতো ভাই, এটা মনে রেখো। আর তখন আমার ক্রোধের মূল্য তোমার সঙ্গে সঙ্গে সমস্ত গ্রামবাসীকে চোকাতে হবে। মার্তণ্ড মহাশয় দাঁড়ান, মার্তণ্ড মহাশয় দাঁড়ান। বাবা, দাঁড়ান মার্তণ্ড মহাশয়। আরে আপনি ক্রুদ্ধ হয়েছেন, একবার আমার কথাটা শুনুন। বাবা ওর সামনে নত হচ্ছে। ও আবার কোনো মায়াবী নয় তো? হ্যাঁ, ও অবশ্যই কোনো মায়াবী। ও এলেই সবাই ওর গুণগান করতে থাকে, মস্ত ঘর্মাক্ত হতে থাকে। ও অবশ্যই মায়া করছে। মার্তণ্ড মহাশয় দাঁড়ান, দাঁড়ান। কোথায় যাচ্ছেন আপনি? একটু দাঁড়ান। ধনী মহাশয়, আপনি যে বাবা পিছন থেকে ডাকে, মেয়ে তিরস্কার করে, খুব খারাপ লাগে।